বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মৌলভী মুরাদ জামে মসজিদের উন্নয়ন কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকের পর আমরা পূর্ণ মসজিদ নির্মাণের জন্য এবং মুসল্লিদের আগামী মসজিদে নামাজ পড়ার জন্য যে জায়গা নির্ধারণ করা ওই জায়গা আমরা পরিদর্শনে এসেছি এবং আজকে আমাদের উন্নয়ন কমিটির মিটিংয়ে মসজিদ গড়ার জন্য আমাদের প্রায় 30 লক্ষ টাকার মতো প্রতিশ্রুতি আমরা পেয়েছি। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আজকে আমাদের এই মসজিদ পুনর্নির্মাণের জন্য আমি প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাচ্ছি এবং বিত্তশালী যারা ব্যবসায়ী আছে সবাইকে আহ্বান জানাচ্ছি, উক্ত মসজিদে দান করে আপনারা উন্নয়নের সহযোগী হবেন এবং এই মসজিদের জন্য আপনারা দান করে নিজের টাকার জন্য বরকত হবে এবং সবাই যাতে আমাদের এই মসজিদকে উন্নয়ন করার জন্য সবার সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। কেউ যদি টাকা পাঠাতে চায় বিদেশ থেকে কিভাবে পাঠাবে? অ্যাকাউন্ট নম্বর আমাদের প্রবাসী ভাইরা আমাদের কাছে যদি টাকা পাঠাতে চায় আমাদের মসজিদের পরিচালনা কমিটির নামে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, ওই অ্যাকাউন্ট নাম্বার আমরা আপনাকে দিব, আপনি আপনার মাধ্যমে সবাইকে দিয়ে দিবেন এবং আমাদের যারা কমিটিতে আছে তারাও তাদের সাথে ব্যক্তিগত যোগাযোগ করবে এবং সবাই যাতে এই মসজিদের তদারকির হিসাব নিকাশ ওপেন থাকবে দেখবেন এবং আপনাদের সুপরামর্শ থাকলে সেটাও আমাদেরকে জানালে আমরা খুশি হব। আচ্ছা, বিষয়টা আপনারা আসলে দীর্ঘদিন পর আপনারা এটা সংস্কারের উদ্যোগ নিলেন আগামী 100 বছরের চাহিদার আলোকে মসজিদটি ইনশাআল্লাহ নির্মিত হবে। দীর্ঘদিন পর আপনারা এটা সংস্কারের উদ্যোগ নিলেন কেন? আসলে এতদিন মানুষের রাজনীতি একরকম ছিল, এখন রাজনীতির ধারা পরিবর্তন হয়ে গেছে। এখন যারা আস্তে আস্তে রাজনীতি হোক বা সামাজিক হোক বা পারিবারিক হোক, তারা মনে হয় মসজিদ করবে। তাদের বিশ্বাসের উপর আমরা আস্থা রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি অত্র অঞ্চলের সবচেয়ে প্রাচীন মসজিদ। 1827 সালের দিকে এই মসজিদ নির্মিত হয়। অতীতে বিভিন্ন কারণে এই মসজিদের উন্নয়ন কর্মকাণ্ড স্থগিত ছিল, বিভিন্ন জটিলতার কারণে। আমরা একটি নতুন সরকার 5 আগস্ট পরিবর্তনের পরে আমাদের শ্রদ্ধেয় চাচা ইউসুফ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। উক্ত কমিটির মাধ্যমে আমরা কাজ শুরু করি। ইনশাআল্লাহ আমাদের অ্যাকাউন্টে বর্তমানে একটা পরিচালনা কমিটির মধ্যে একটা মসজিদের নামে একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টটা আমরা দীর্ঘদিন পরে এই মসজিদটা নির্মাণের কাজ সম্ভাব্য 3 কোটি টাকার মতো আমাদের খরচ হতে পারে। আপাতত অস্থায়ী মসজিদ যেটা আমরা দাঁড়ায় আছি এটা একটা অস্থায়ী মসজিদ হবে এবং এখানেই আমরা আমাদের মসজিদ নির্মিত না হওয়া পর্যন্ত আমাদের জুমার নামাজ আদায় হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই রাঙ্গুনিয়া রাজানগর রানীহাট মৌলভী মুরাদ জামে মসজিদের আমরা দ্বিতীয় আজকের এই উন্নয়ন কমিটির মিটিং আমরা ইতিমধ্যে মাগরিবের নামাজের আগে শেষ করছি। আমরা ঐতিহাসিক এই রানীহাট মৌলভী মুরাদ জামে মসজিদ 1800 সালের দিকে নির্মিত এই মসজিদ মুরব্বীরা আমাদের পূর্বপুরুষরা করে গেছেন। উত্তর এই মসজিদের সংস্কার প্রয়োজন হওয়ায় আমরা গত আপনার এপ্রিল মাসের 18 এপ্রিল রানীহাট জুমাবারে একটা সমস্ত মুসল্লিদের সর্বসম্মতিক্রমে আমরা একটা উন্নয়ন কমিটি গঠন করি এবং ওই উন্নয়ন কমিটিতে আমরা অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব ইউসুফ মিয়া চৌধুরীকে আহ্বায়ক করে আমরা একটা রাজানগর ইসলামপুর এবং রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষদের অন্তর্ভুক্তির মাধ্যমে একটা উন্নয়ন কমিটি গঠন করি। উন্নয়ন কমিটির দ্বিতীয় সভা আজকে আমরা শেষ করছি ইতিমধ্যে। ইনশাল্লাহ আমরা মসজিদের পুনর্নির্মাণের জন্য আমরা অস্থায়ী যে মসজিদটা আমরা করতে যাচ্ছি এইখানেই দাঁড়িয়ে আমি কথা বলতেছি। অস্থায়ী মসজিদের কাজ আমাদের ইতিমধ্যেই আমাদের 40% কাজ আমরা শেষ করছি। ইনশাল্লাহ আগামী 10-15 দিনের মধ্যে অস্থায়ী মসজিদের বাকি কাজগুলো আমরা শেষ করে ফেলব এবং এই আজকের মিটিংয়ে আমরা প্রতিশ্রুতি বাবদ প্রায় 30 লক্ষ টাকার মতো আমাদের প্রতিশ্রুতি হয়, কালেকশন হয়। ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা আছে এবং 300 বেড সিমেন্ট আমাদের কালেকশন হয়। আমরা মৌলানা মুরাদ জামে মসজিদ একটা কমপ্লেক্সের পরিকল্পনা নিয়েছি, প্রায় 5 কোটি টাকার ব্যয়ের মাধ্যমে আমরা এই মসজিদ করব বলে ইনশাল্লাহ আশা প্রকাশ করছি। ইতিমধ্যে ইঞ্জিনিয়ার এবং সমস্ত সামাজিক মানুষজন ব্যক্তিত্ব সবার সাথে আমরা মত বিনিময় করছি। অতি সত্বর আমরা এই মসজিদের পুনর্নির্মাণ কাজ ধরে ফেলব এবং এই করাইয়ে আমি আহ্বান জানাচ্ছি অত্র এলাকার ব্যবসায়ীরা
এবং সামাজিক ব্যক্তিরা, বিভিন্ন প্রবাসীরা এবং বিভিন্ন এখানে এখানে প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের যারা দায়িত্ব আছে সবার কাছে আহ্বান জানাবো মসজিদের উন্নয়নের জন্য আপনারা যথাযথভাবে এগিয়ে আসবেন। আমাদের উন্নয়ন কমিটির নামে নির্দিষ্ট ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে। আপনারা যারা আমাদের সাথে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন এবং আপনাদের টাকা পয়সার স্বচ্ছতা থাকবে। আমাদের একটা পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, আমরা স্বচ্ছতা ইনশাল্লাহ এটা পরিচালনা করতেছি। আপনারা এগিয়ে আসলে আমাদের এই মসজিদ আমরা আরও তাড়াতাড়িভাবে এই মসজিদের অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রানীহাটের মৌলভী মুরাদ মসজিদের আজকের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, এর মধ্যে অন্যতম হিসেব চৌধুরী এবং আমাদের জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে বাজার ব্যবসায়ী এবং সর্বস্তরের মানুষকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই মিটিংয়ে প্রায় 30 লক্ষ টাকার মতো সবাই প্রতিশ্রুতি দিয়েছেন। তা আমি সবাই